ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠেছে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি আজকে দেশি হাঁসের মাংস রান্না করব। তো দেখুন, এই যে একটা দেশি হাঁস নিয়ে নিয়েছি। এবার এই হাঁসটাকে কেটে নেব। আমি তো কাটতে পারি না, আরেকজন কেটে দেবে। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকবেন কিভাবে এই মাংসটা তৈরি করি। এই যে দেখুন, মাংসগুলোকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এখানে সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে 4টি আলু এমন বড় টুকরো করে কেটে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ এমন 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে 4টি পেঁয়াজ কুচি, ছোট সাইজের পেঁয়াজ। এখানে রয়েছে কতগুলো রসুন কোয়া, এখানে কাঁচা লঙ্কা আর আদা। এবার আমি যা কিছু মশলা বাটতে হবে সেগুলোকে বেটে নিচ্ছি। এখানে আদা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি রসুন। আদা আর রসুন বেটে নেব। মাংসটাকে এবার আমি মেখে নেব। এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ জিরের গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এই বাটাগুলোকেও দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু। সর্ষের তেল দিয়ে দেব। এবার সব উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি একটা খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি। ভালো করে একটু মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, একটি দারুচিনি, একটি এলাচ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার মাংস দিয়ে দেব।
এবার মাংসটাকে এভাবে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা খুলে খুলে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা খুলে খুলে নেড়েচেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন মাংসের মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করা হয়নি, মাংসটা থেকেই জল উঠেছে। এই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে 25 মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম, মানে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আরও। মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প ঝোল দিব, খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এটা আমি গরম জল নিয়েছি, গরম জল ব্যবহার করলে ঝোলে এর স্বাদটা খুবই ভালো হয়। আপনারা একটু গরম জল ব্যবহার করবেন। ঝোল দিয়ে নেওয়ার পর এবার মিশিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠেছে, এটা কিন্তু জাল হয়ে গেছে। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম গরম মশলা। এবার মিশিয়ে দিচ্ছি। হাঁসের মাংস একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে নেব।